অনুরাগের ছোঁয়া নতুন পর্বে দেখা যায় নিজের বিয়ের সব খরচা বের করার জন্য দীপা আবারও নতুন করে কাজ শুরু করে দেয়। নার্সারিতে ঢুকে সকলে মিলে একসাথে কাজ করতে থাকে। সকলে আনন্দ করলে কাকিয়া আড়াল থেকে সবটা দেখে। দেখে এতটাই রেগে যায় যে জয়কে কল করে সবটা বলে দেয়। তারপরে জয় হঠাৎ করেই ফিরে আসে। হঠাৎ করে ফিরে এসে সবাইকে একসাথে এমন কাজ করতে দেখে সেখানে বাড়াবাড়ি শুরু করে দেয়। জয় নার্সারিতে ঢুকেই বলে আবারও সবকিছু নতুন করে শুরু করা হচ্ছে, তাই তো? এদিকে দীপা তো জয়কে দেখেই বুঝতে পারে যে জয় ড্রিঙ্ক করে এসেছে। দীপা জয়কে সামলানোর চেষ্টা করে, কিন্তু জয় কোনো কথাই শোনে না। জয় বলে আমার বাড়িতে থেকে আমাকে না জানিয়েই সবকিছু করা হচ্ছে, তাই তো? আমি এগুলো কখনো হতে দেব না। এদিকে উর্মি বলে জয়কে এই সবকিছু কে জানালো, কোথা থেকে জানতে পারলো? অন্যদিকে তেস্তারও একই কথা। তখনই কাকাই এসে সবাইকে বলে দেয় যে এই কাজটা অন্য কেউ করেনি, কাকিয়াই করেছে। কাকিয়াই জয়কে কল করে সবটা বলেছে। যে কথা শুনে তো সকলে অবাক হয়ে যায়। এদিকে জয় বলে আমি এখানে সবকিছু শেষ করে দেব। এমনকি জয় নিজে এক পর্যায়ে সেখানে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগিয়ে জয় নিজেই ক্লান্ত হয়ে পড়ে। তারপরে জয় নিজের মাথায় বাড়াবাড়ির কারণে চোট পায়। এদিকে দীপা নিজের শাড়ির আঁচল ছিঁড়ে জয়কে সেবা করতে থাকে, যেটা দেখে তো উর্মি কান্নায় ভেঙে পড়ে। উর্মি বুঝতে পারে যে জয়কে দীপা কতটা ভালোবাসে, কিন্তু জয় সবকিছুই ভুলে বসেছে। জয়ের কাছে এখন আর কোনো কিছুরই কোনো মূল্য নেই। এরপরে সকলে মিলে জোর করে জয়কে ভিতরে নিয়ে যায়, কিন্তু দীপা আর দেরি করে না। দীপা বলে অনেক হয়েছে বৌদি, এবার আমাদের এখান থেকে চলে যেতে হবে, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। বলেই দীপা নিজের দুই সন্তানকে নিয়ে এমনকি তবলার দাদা আর বৌদির সাথে আবারও সেই পুরনো বাড়িতে চলে যায়, সবকিছু ছেড়ে। এদিকে জয়কে নিয়ে সকলে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে দীপা কোথায় আছে ভেবে পায় না। অন্যদিকে কাকিয়া হঠাৎ করেই যখনই আবার দীপার খোঁজ করে তখনই দেখে দীপা নেই। তারপরে উর্মিও খোঁজ করে, উর্মিও দেখে দীপা নেই। আর এরপরে সকলে বুঝতে পারে যে দীপা তার মানে আবারও সবকিছু ছেড়ে চলে গেছে, এখানে আর দীপা থাকবে না। যে কথা শুনে তো জয়ও পুরো অবাক হয়ে যায়। তো বন্ধুরা, আবারও অপমানিত হয়ে সবকিছু ছেড়ে চলে গেল দীপা নিজের দুই সন্তানকে নিয়ে। আর সেখানে গিয়ে দীপা আবারও সবকিছু নতুন করে শুরু করতে চাচ্ছে, এমনকি ওখানে থেকেই নিজের বিয়েটাও করতে চাচ্ছে। তাহলে এবার যখন লাবণ্য ফিরে আসবে, ফিরে এসে দীপাকে না পাবে, তখন কি করবে লাবণ্য? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।